হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি পাহাড়ে বাইক চালানো নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো যারা যারা বাইক নিয়ে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সাজেক যাওয়ার প্ল্যান করতেছেন, তো তাদের জন্য ওই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং কি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। পাহাড়ে আসলে বাইক চালানো মানেই যে অ্যাডভেঞ্চার তা না, অনেক চ্যালেঞ্জিংও একটা ব্যাপার। কিন্তু যদি আগে থেকে প্রস্তুতি না থাকে তাইলে মনে করেন যে মজার রূপ অনেক বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। তাই প্রথমবার যারা যারা পাহাড়ে যাইতে চান অথবা যাইতেছেন অথবা যাবেন, তো তাদের জন্য কিছু কিছু জিনিস সাথে রাখা অনেক ইম্পর্ট্যান্ট। যারা যারা প্রথমবার যাচ্ছেন তারা এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন প্লিজ, আপনাদের আশা করি হেল্প হবে। সো আমরা কিছু টপিক নিয়ে ডিসকাস করব আজকে। এটা হলো পাহাড়ে যাইতে কি কি নিয়ে যেতে হয় অথবা কি কি নিয়ে যাওয়া খুবই প্রয়োজন পাহাড়ে যাইতে। ফার্স্ট হলো যে হেলমেট। আপনি পাহাড়ে যদি বাইক রাইডে যান তাহলে আপনার একটা ফুল ফেস হেলমেট খুবই জরুরি একটা জিনিস। কারণ হলো কি ভাই, পাহাড়ে যে কোনো সময় আপনি স্লিপ খেতে পারেন, পড়ে যেতে পারেন। মাথা বাঁচলে ভাই সব বাঁচবে, ঠিক আছে? পাহাড়ের রাস্তা যে কোনো মুহূর্তে মনে করেন যে পড়ে যেতে পারে। সো হেলমেটটা খুবই ইম্পর্টেন্ট, এমনকি ফুল ফেস হেলমেট, এটা সবাই মাথায় রাখবেন। আর এটা অবশ্যই সাথে নিয়ে যাবেন, হোক সেটা পিলিয়নের জন্য হোক সেটা রাইডারের জন্য, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো গ্লাভস আর জ্যাকেট। আপনারা যারা যারা প্রথমবার পাহাড়ে বাইক রাইড করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই সাথে করে গ্লাভস নিয়েই যাবেন। আর যদি কেউ জ্যাকেট না থাকে তাহলে অন্তত পক্ষে উইন্ড ব্রেকার একটা সাথে নিয়ে যাবেন। কারণ হলো পাহাড়ের মধ্যে যে পরিমাণে ঠান্ডা থাকে ওটা আপনাকে অনেক সাপোর্ট দিবে। সো আপনি গ্লাভস আর জ্যাকেট মাস্ট বি ইম্পর্টেন্ট। আর যাদের জ্যাকেট নাই তারা অন্তত পক্ষে উইন্ড ব্রেকার নিয়ে যাবেন। 3 নাম্বার হলো আপনার স্লিপ প্রুফ জুতা, যেটা হলো যে ধরেন যেটাকে আমরা বুট বলি। আপনি বাইক ট্যুরে গেলে অবশ্যই ট্রাই করবেন যে যাতে একটা বুট নিয়ে যাওয়া যায়। এক জোড়া বুট আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে। কারণ পাহাড়ি রাস্তা বৃষ্টির দিনে অনেক স্লিপারি থাকে, প্লাস আবার বালু ধুলাবালি। আপনি পাহাড়ি রাস্তায় আপনার বাইকের চাক্কা স্কিড করা এটা একদমই নর্মাল। তো সেই ক্ষেত্রে আপনি যদি বুট পরে যান তাহলে বুট সহজে স্লিপ করে না, আর আপনার ব্যালেন্স রাখতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো সবাই ট্রাই করবেন পাহাড়ে রাইড করতে গেলে অন্তত পক্ষে আপনার একজোড়া বুট জুতা নিয়ে যাবেন সাথে করে। 4 নাম্বার টুল কিট। অনেকেই আছেন যারা আসলে বাইক চালান যে বাইকের মধ্যে টুল কিট থাকে না সব সময়। ইভেন আমিও বাইকের মধ্যে সবসময় টুল কিট রাখি না। বাট যখন আপনারা পাহাড়ে যাবেন তখন আপনারা অবশ্যই বাইকের মধ্যে টুল কিটটা অলওয়েজ রাখবেন। কারণ হলো বাইক আপনি যখন পাহাড়ের যে রাস্তাতে যে কোনো একটা প্রবলেম হইলে, বাইকের কোনো ইস্যু হইলে মেকানিক অথবা সার্ভিস সেন্টার কোথাও পাবেন না। সো টুল কিটটা থাকলে অন্তত পক্ষে নিজেরা যতটুকু পারেন ট্রাই করে এটা কিছু করা যাবে, অন্তত পক্ষে অনেক সাপোর্ট পাওয়া যাবে। 5 নম্বর হলো ওয়াটার বোতল। পাহাড়ে যাওয়ার সময় অন্তত পক্ষে ব্যাগের মধ্যে একটা পানির বোতল রাখ। কারণ হলো কখনো কখনো এমন সময় এমন জায়গায় যাওয়া লাগে যে আপনার ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি দোকান বন্ধ থাকে অথবা পানি পাওয়া যায় না। আর পাহাড়ে যখন রাইড করবেন গলা অনেক শুকায়, সো পানির অনেক দরকার পড়ে। আর পানিটা খুবই কার্যকরী একটা জিনিস। যখনই আপনার যেখানে দোকান টোকান পাবেন না তখন আপনার পানিটা আপনার খুবই কাজে দিবে। আর পাহাড়ের সব জায়গায় সবসময় পানি পাওয়াও যায় না। সো পানির বোতলে করে পানি সাথে রাখবেন সবসময়। পারলে একটা স্যালাইন গুলে পানিটার মধ্যে একটা স্যালাইন গুলে রাখবেন, তাহলে আরও বেশি ভালো হবে। 6 নম্বর হলো ভোটার আইডি কার্ড। আপনারা যারা যারা ফার্স্ট টাইম যাচ্ছেন সবাইকে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আপনারা সব সময় আপনাদের ভোটার আইডি কার্ডের অন্তত পক্ষে 10 থেকে 15টা ফটোকপি করে রাখবেন, তারপরে পাহাড়ে উঠবেন। কারণ হলো পাহাড়ে জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প আছে, বিডিআর ক্যাম্প আছে, ওখানে তারা চেক করে তারপরে আপনার সেফটির জন্য আপনার ভোটার আইডি কার্ড চাবে। ভোটার আইডি কার্ডে আপনার ফুল ঠিকানা সহ, প্রেজেন্ট পার্মানেন্ট ঠিকানা, আপনার বাবা মার ফোন নাম্বার সব ভোটার আইডি কার্ড আপনাকে ওখানে জমা দিয়ে তারপরে সামনে আগাইতে হবে। সো এটা আপনার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। আর এই 6টি জিনিস সবসময় নিজের সাথে রেখে তারপরে পাহাড়ে ট্যুর দিতে বের হবে। আশা করি আপনাদের এটা অনেক হেল্প হবে। আমি যখন প্রথমবার পাহাড়ে বাইক চালাইতে গেছিলাম, হালকা বৃষ্টি শুরু হইতেছিল, চাকা পিছলাইতেছিল, একটু পর পর চাকা যে কোনো প্রত্যেকটা বাঁকের মধ্যেই চাকা স্কিড করতেছিল। ভাগ্য ভালো আস্তে চালাইতেছিলাম। তখন বুঝলাম যে পাহাড়ে রাইড করা আসলে শুধু মজা না, পাশাপাশি একটা রেসপন্সিবিলিটিও, যেটা আপনি মেনটেন করে চালাইতে হবে। আর হ্যাঁ,
আর পাহাড়ের রাস্তা ভাই শুধু রাস্তা না ভাই, একটা অনুভূতি। আর পাহাড়ে বাইক চালাইতে গেলে সাহস যেমন লাগে তেমনই প্রস্তুতি। আপনি যে পাহাড়ে যাচ্ছেন ওটার প্রিপারেশন নিয়ে যেতে হবে, তাইলে আপনি পাহাড়ের রাইড এনজয় করতে পারবেন। আর যারা যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে অভিজ্ঞ বাইক রাইডার যদি কেউ হয়ে থাকেন, আপনারা আপনাদের কিছু টিপস কমেন্টে শেয়ার করতে পারেন, তাহলে যারা যারা দেখতেছে নতুন তারা অনেক উপকৃত হবে। আর যারা যারা এই জিনিসগুলো জানে না, অথবা আপনার টিপসটা ওনাদের জন্য অনেক বেশি উপকার হতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।